আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। তাতে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেটে দেখে নেব আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আজকের দিনে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী, গরম বাড়বে। আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তো বন্ধুরা, আগামী দিনগুলির মধ্যে দক্ষিণবঙ্গে কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টি প্রবেশ করার আশঙ্কা আছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া বঙ্গোপসাগরে রয়েছে পাক, এই পাকের কারণে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, এই মাসের মধ্যে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা, নাকি আগামী মাস থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে, এরই মধ্যে নিম্নচাপ থাকবে কিনা। দেখুন, বঙ্গোপসাগরে পাক যতই থাকুক না কেন, নিম্নচাপ যদি না থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে ঘূর্ণিঝড় তৈরি হবে না। তো বঙ্গোপসাগরে নিম্নচাপও প্রবেশ করতে যাচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ বৃষ্টির যে সম্ভাবনা আজকে থেকে আগামীকালকের মধ্যে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে তা আমরা দেখে নিচ্ছি। আজ 23শে এপ্রিল, মঙ্গলবার 2024। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে রয়েছে কিছু মেঘলাভাব। তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসামে শিলচর চিটাফোটা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে সকাল থেকে। তারপরেও কিন্তু যে পরিমাণ গরম, তাতে আসামে শিলচরও বৃষ্টি হবে না। তো আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে একদম পরিষ্কার থাকবে ত্রিপুরা, বাংলাদেশ। তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, পারে থেকে অতি ভারী গরম থাকবে। তাতে মেঘলাভাবও থাকবে না আকাশ কোনো রকম, যার কারণে তাপমাত্রা কিন্তু কম থাকবে না, বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে। সন্ধ্যারাত্রি থেকে রাত্রি পর্যন্ত একদম আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া থাকবে একদম শুষ্ক, তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। দমকা চুরো হওয়া বইবে। দুপুরের পর থেকে বিকালের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। বরিশাল, কুমিল্লার দিকে মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে, তাতেও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, আসামের শিলচর এবং গুয়াহাটি পর্যন্ত এই নিম্নচাপটা থাকবে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি গুয়াহাটি, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এবং কুমিল্লার মধ্যে থাকার আশঙ্কা আছে আগামীকাল। তো আগামীকাল বিকাল থেকে সন্ধ্যারাত্রি এবং রাত্রি পর্যন্ত এই বৃষ্টিটা থাকার সম্ভাবনা। তো তাতে যে পরিমাণ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকাল কিন্তু বৃষ্টি নাও হতে পারে। তো আমরা মেঘলাভাবে দেখে নিয়েছি, তাতে মেঘ কী পরিমাণ থাকবে তা দেখলেই আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ বৃষ্টি হবে। তাতে কিন্তু মেঘলাভাব বেশি একটা থাকছে না, যার কারণে আগামীকাল কিন্তু বৃষ্টি এসব জেলায় নাও থাকতে পারে। একদম হালকা পাতলা মেঘলাভাব রয়েছে, যা থেকে বৃষ্টির আশঙ্কা খুবই কম। বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি কিন্তু নাও হতে পারে। তারপর রাত্রির মধ্যে গেলে আবারও একদম পরিষ্কার হয়ে যাবে। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি। 25 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি আবহাওয়া পরিষ্কার থাকবে সকাল থেকে বিকাল এবং রাত্রি পর্যন্ত। 26 তারিখ সকাল থেকে পরিষ্কার, বিকাল থেকে আবারও কিছু মেঘলাভাব হালকা পাতলা, তা থেকে বৃষ্টি তেমন নাও হতে পারে। হালকা পাতলা নিম্নচাপ, তা থেকে বৃষ্টি থাকবে না। 27 তারিখ শনিবার সকাল থেকে পরিষ্কার, বিকালের মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কার, হালকা পাতলা একটু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা, তা থেকে বৃষ্টি থাকবে না। 28 তারিখ বিকালের মধ্যে গেলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, তবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি নাও হতে পারে। রাত্রির মধ্যে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে কিছু বৃষ্টি হতে পারে 28 তারিখ। এছাড়া কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখে নিন বৃষ্টির পরিমাণ। আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে, এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার আমরা যেটা লক্ষ্য করতে পারছি। 24 ঘন্টার মধ্যে গেলেও আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলি পরিষ্কার। 3 দিনের মধ্যে গেলেও মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই ত্রিপুরা, বাংলাদেশে। বৃষ্টি থাকবে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 5 দিনের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে, তাতে বৃষ্টি কোনো রকমভাবে থাকবে না। তো বন্ধুরা, এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মধ্যে নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা। ঘূর্ণাবর্তের ফাঁক থাকলেও যদি নিম্নচাপ না থাকে বঙ্গোপসাগরে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে না। দেখুন, আজকের দিনে ফাঁক রয়েছে বঙ্গোপসাগরে, কিন্তু নিম্নচাপ নেই। আজকে সারা দিনভর আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ কোনোরকমভাবে প্রবেশ করার সম্ভাবনা থাকছে না। আগামী দিনগুলিতেও বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ তৈরি হবে না। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে, যা থেকে আমরা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করতে পারছি না। তো আগামী দিনগুলিতে বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপও নেই এবং তা থেকে ঘূর্ণাবর্তও তৈরি হবে না। মোটামুটি ফাঁক থাকলেও, নিম্নচাপ না থাকলে কোনো রকমভাবে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তো বন্ধুরা, এই মাসের মধ্যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে না। আগামী মাস থেকে ঘূর্ণিঝড় শুরু হবে বঙ্গোপসাগরে। এখন জানিয়ে দিচ্ছি তাপমাত্রা। আজকে এবং আগামীকাল ত্রিপুরা, বাংলাদেশে 38 থেকে 39-এর কাছাকাছি থাকবে, ভারী থেকে অতি ভারী গরম থাকবে।